নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. এখানে প্রথম কার্ড এসেছে 9 of Wands, ম্যাজিশিয়ান, দ্য টাওয়ার, 7 of Wands, 7 of Pentacles, Temperance. এইখানে প্রথম কার্ডটা এসেছে টপিকে 9 of Wands। এইখানে দেখুন একজন ব্যক্তি, যাকে কিনা যোদ্ধা মনে হচ্ছে দেখে, তার হাতে একটি ওয়ান্স, সে ওয়ান্সটাকে খুব শক্ত করে ধরে রেখেছে, আর তার পেছনে কতগুলো ওয়ান্স গাঁথা রয়েছে, আর সেই ওয়ান্সগুলোর পেছনে একটি সারিবদ্ধ পাহাড়কে দেখানো হয়েছে। আর এই ব্যক্তিটি মুখটা কিন্তু খুবই ভারাক্রান্ত এবং খুবই চিন্তিত, তার মাথায় একটা ব্যান্ডেজ বাঁধা। এইখানে এই ব্যক্তিটির জীবনে এর আগে সে কোনো জায়গা থেকে সে আঘাত পেয়েছে, অর্থাৎ এইখানে যেহেতু এই ব্যক্তিটিকে সোলজার হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ জীবনের যুদ্ধ, এখানে যুদ্ধে সে কারুর না কারুর থেকে কোনো পরিস্থিতির থেকে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে বা তাকে কেউ আঘাত করেছে, তার জীবনে এমন কিছু ঘটনা কেউ ঘটিয়েছে, যার ফলে সে হয়তো সেই ক্ষতটাকে হিল করার চেষ্টা করছে। এখানে তার মাথায় ব্যান্ডেজ বাঁধা মানে এখনও তার হিলিং প্রসেস চলছে। সে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, তাকে আবারও সেই যুদ্ধে নামতে হবে এবং সেই যুদ্ধে তাকে জিততে হবে। এই ওয়ান্সগুলোকে শক্ত করে ধরে রাখা হচ্ছে তার ডিটারমিনেশন। তা সে শক্ত হয়ে, মনকে সে শক্ত করেছে এবং সে কিন্তু ডিটারমাইন্ড হয়ে রয়েছে। আগামী যুদ্ধে সে কিন্তু সেই শত্রুদের সঙ্গে লড়ে সে অবশ্যই জিতবে। এইখানে তার মনে বর্তমানে এখনও কিন্তু ক্ষত রয়েছে, সে এখনও নিজেকে পুরোপুরি হিল করতে পারেনি। এর পরের কার্ড এসেছে যা ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কার্ডের তো কোনো বলার কিছুই নেই। এর আগে আমি বহুবার বলেছি এইখানে যে ম্যাজিশিয়ান, তার হাতে ওয়ান্স, তার টেবিলে বাকি পেন্টিকেলস রয়েছে, কাপ রয়েছে, শর্টস রয়েছে, তার মাথার উপরে একটা ইনফিনিটি সিম্বল। অর্থাৎ এই ব্যক্তিটি সে এমন একজন ব্যক্তি, এখানে ম্যাজিশিয়ান হিসেবে বলবো না, একজন ব্যক্তি ম্যাজিশিয়ানের মতোই, যে কিনা তার জীবনে তার মধ্যে সমস্ত রকম কোয়ালিটি রয়েছে। সে যেখানে হাত দেবে সেটাই সোনায় পরিণত হবে, অর্থাৎ তার জীবনে সে যে কোনো প্রকারে সে সাফল্য অর্জন করতে পারে এবং যে কোনো ফিল্ড থেকে ম্যাজিশিয়ানের মতো কোয়ালিটি তার রয়েছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে কেউ এই রকম আপনাকে কষ্ট দিয়েছে, এমন কোনো শত্রু, যেখান থেকে আপনি কিন্তু লড়াই করেছেন, আপনি নিজেকে হিল করেছেন, হিল করে আবারও তার সঙ্গে লড়তে গেছেন বা জীবনের যুদ্ধে আপনি আবারও লড়েছেন এবং আপনি সেখানে ডিটারমাইন্ড ছিলেন যে আপনাকেই জিততে হবে। সেখানে আপনার জিত হয়তো হয়েছেও। আর অনেকেই রয়েছেন যারা কিনা বর্তমানে এই প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন। তো আপনার সেই সব শত্রুরা কিন্তু এবার আপনাকে ম্যাজিশিয়ান হিসেবে দেখছে। এইখানে দেখব কারা সেই শত্রু এবং আপনার জীবনে কী ঘটনা ঘটেছিল এবং তারা আপনাকে কী রূপে দেখছে।
প্রথম কার্ডটাই কিন্তু এসেছে টাওয়ার। সেই সব শত্রুরা হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটিয়েছিল, এখানে শত্রু হতে পারে। বেশিরভাগের ক্ষেত্রেই আমার মনে হচ্ছে এইখানে যে কারোর সঙ্গে, যার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক ছিল বা আপনার বৈবাহিক সম্পর্ক ছিল, সেই ব্যক্তিটি, সে আপনার জীবনে টাওয়ার ক্রিয়েট করেছে। এখানে আর কে, বেশিরভাগের জন্যই এই ব্যক্তিটি দায়ী। আর বাদ বাকিদের জন্য, খুব কম সংখ্যক লোকেদের জন্য অন্য কেউ হতে পারে শত্রু। সে আপনার পরিবারের কেউ হতে পারে, আপনার কলিগ হতে পারে, বা আপনার পরিচিত কেউ হতে পারে। বেশিরভাগের জন্য এখানে সেই ব্যক্তিটি। এখানে আমি থার্ড পার্টির কথাও বলছি, থার্ড পার্টি এবং আপনার পার্সন বেশিরভাগের জন্য। এখানে কিন্তু টাওয়ার মুভমেন্ট ঠিক তখনই এসেছিল আপনি যখন আপনার জীবনে হয়তো সুখের মুখ দেখছিলেন। ঠিক সেই সময় আপনি হয়তো স্বপ্ন নিয়ে জীবনে এগিয়ে যাচ্ছিলেন, আপনার চোখে মুখে স্বপ্ন ছিল আপনার জীবন খুব সুন্দর হবে। সেই সময় আপনার সেই ব্যক্তিটি আপনার জীবনে আঘাত হানে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে হয়তো অন্য কারোর হাত ধরে চলে গেছে এবং আপনার জীবনে এরকম টাওয়ার ক্রিয়েট হয়েছে। বেশিরভাগের ক্ষেত্রেই আমি বলবো সেই পার্সন এবং থার্ড পার্টি। এখানে খুব কম সংখ্যক, না বললেই নয়, খুব কম সংখ্যকদের জন্য অন্য কেউ। এর পরের কার্ডটা এসেছে আপনার জন্য 7 অফ ওয়ান্স। আপনি আপনার জীবন যুদ্ধে কাউকে সেই সময় পাননি কাছে, আপনি একা লড়েছেন সেই পরিস্থিতির সঙ্গে। এইখানে দেখুন এই ব্যক্তিটি তার ওয়ান্সগুলোকে সে গাচ্ছে এবং এই ওয়ান্সটা গাঁথলেই তার কাজ শেষ। কিন্তু এখানে দেখুন তার ফেসটা দেখুন, সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কোনো কিছু পাওয়ার আশায়। তাকে কিন্তু কেউ সাহায্যও করছে না, সে কারো কাছে সাহায্য চাইছেও না, কারণ সে কারোর থেকে সাহায্য পাবে না, সেটা সে খুব ভালো জানে। আপনিও হয়তো আপনার সেই মুহূর্তে এমন কারোর সাহায্য হয়তো আপনি পাননি, যেখানে মেন্টাল সাপোর্ট হতে পারে বা আর্থিক দিক থেকে হতে পারে, যারা আপনাকে সাপোর্ট করবে, আপনার মনে কিছু হলেও সান্ত্বনা দেবেন। দেখবেন যাদের জীবনে এইরকম সময় যায়, সেই সময় দেখবেন সকলেই যেন দূরে চলে যায়। দুঃসময়ে কেউ পাশে থাকে না, সুসময়ে দেখবেন অনেক বন্ধুবান্ধব আসে, দুঃসময়ে কেউ থাকে না। আপনি সেই সময় একা একা লড়াই করেছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 7 অফ পেন্টিকেলস। আপনি হয়তো জীবনে প্রচুর প্রতীক্ষা করেছেন, এখানে টাকা পয়সার জন্য হতে পারে প্রতীক্ষা করেছেন। হয়তো সেই সময় আপনার আর্থিক দিক থেকে সাহায্য করার কেউ ছিল না। আপনি হয়তো, অনেকেই আছেন হয়তো টাকা পয়সা কোথাও খুইয়েছেন, এমন কিছু ঘটনা ঘটেছে, কোথাও রেখেছেন, সেখান থেকে পাচ্ছেন না, আপনার রিকভারি হচ্ছে না। আপনি সেই সময় কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করেননি, শুধু অপেক্ষা করা আপনার বাধ্যতা ছিল। আপনি অপেক্ষা করেছেন, ওয়েট ওয়েট ওয়েট, কবে সুদিন আসবে, কবে আপনার জীবনে আবার নতুন করে সব কিছু শুরু হবে। এর পরের কার্ডটা আপনার জন্য এসেছে টেম্পারেন্স। অবশেষে আপনার জীবনে কিন্তু সেই সময়টা এসেছে। এখানে দেখুন টেম্পারেন্স কার্ডে একজন অ্যাঞ্জেলকে দেখানো হয়েছে, যে কিনা একটা কাপ থেকে আরেকটা কাপে তরল ঢালছে এবং তার একটা পা জলে রয়েছে, আরেকটা পা ডাঙায় রয়েছে। এইখানে আপনি নিজেকে এইভাবে ব্যালেন্স করার চেষ্টা করেছেন ধীরে ধীরে। এইখানে দেখুন যে অ্যাঞ্জেলিক ফেসটা দেখুন, এখানে চোখ বন্ধ করে যেন সেই কাজটা যে করছে সেটা কিন্তু তাকে দেখতে হচ্ছে না তার মাইন্ড থেকে। আপনিও নিজেকে হয়তো এইরকম ধ্যানমগ্ন একজন মানুষের মতো, আপনার জীবনে ধ্যান জ্ঞান সব কিছু হয়ে দাঁড়িয়েছিল। আপনার জীবনের সেই স্ট্রাগল পিরিয়ডে কিভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন, জীবনে কিভাবে আবারও দাঁড়াতে পারেন। আপনি হয়তো সেই সময় এমন পরিস্থিতি হয়েছিল, আপনার মানসিক ভারসাম্য হয়তো তখন নষ্ট হয়েছিল, কিন্তু এরপরেই আপনি এর পরের ধাপে হয়তো নিজেকে আপনি হিল করতে পেরেছেন। আপনার জীবনে এরকম ব্যালেন্স আনার চেষ্টা করেছেন, হয়তো অনেকেই ব্যালেন্স আনতে পেরেছেন, নতুন করে জীবন শুরু করতে পেরেছেন। এইবার আপনাকে কিন্তু আপনি নিজের জীবনে ব্যালেন্স, নিজের জীবনকে ব্যালেন্স করে আপনি নতুন করে জীবন শুরু করে আবার কিন্তু আপনি ম্যাজিক ক্রিয়েট করতে পারছেন। আপনার শত্রুরা কিন্তু এবার আপনাকে ম্যাজিশিয়ান হিসেবে দেখছে। সরি, এইবার দেখি এই ডেকের মাধ্যমে। দেখুন এস অফ ওয়ান্স। নিশ্চয়ই আপনি নতুন করে জীবন শুরু করেছেন। যারা আমার ভিউয়ার্স, বেশিরভাগের ক্ষেত্রেই হয়তো আপনার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
জাজমেন্ট, এইট অফ কাপস, সিক্স অফ পেন্টিকলস, কুইন অফ শর্টস, স্টার, থ্রি অফ ওয়ান্স নিচ্ছি না, বটম অফ দ্য ডেক্স হচ্ছে ফোর অফ কাপস। এইখানে প্রথম যে কার্ডটা এসেছে এস অফ ওয়ান্স, এস হচ্ছে আবারও শুরুর কার্ড। আপনার জীবনে আপনি নতুন অধ্যায় শুরু করেছেন। যারা আপনার জীবনে এইরকম আপনাকে ক্ষত দিয়েছে, আপনার জীবনে যারা ড্যামেজ করেছে জীবনকে, সেখানে আপনি নিজেকে হিল করেছেন, সেইখানে আপনি জীবনে যুদ্ধ করে আবারও জয়লাভ করেছেন এবং আপনি ডিটারমাইন্ড ছিলেন। দেখুন এইখানে যে শক্ত করে ওয়ান্সটা ধরে রেখেছে, আপনিও কিন্তু এইরকম মনোবল নিয়ে আপনার মধ্যে একটা আলাদা স্ট্রেংথ ছিল যে আপনাকে এই যুদ্ধে জয়ী হতেই হবে। এখানে ভেঙে পড়লেই শেষ, আপনি কিন্তু ভেঙে পড়েননি, আপনি সেই যুদ্ধে এগিয়ে গেছেন। এইখানে এস অফ ওয়ান্স আসার আরেকটা মানেও হচ্ছে আপনি হয়তো কেরিয়ারে নতুন কিছু করছেন, অনেকেই হয়তো শুরু করেছেন, অনেকেই হয়তো জীবনে কিছু করেনি নি, এমন কেউ রয়েছেন যে জীবনে কোনো দিন ভাবেনও নি। এখানে হতে পারে এমন কোনো মহিলা রয়েছেন যারা জীবনে কোনো দিন ভাবেননি যে নতুন করে আপনাকে কিছু শুরু করতে হবে। আপনারা হয়তো শুরু করেছেন, অনেকেই হয়তো সেখানে ভালো রেজাল্টও পাচ্ছেন। তো আপনার কেউ যদি এমন কেউ হয়ে থাকেন, আমার রিডিং দেখছেন, তো আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এগিয়ে যান জীবনে। আর বাকিদের জন্য বলবো, আপনার জীবনে হয়তো সেই কারণে আপনার কেরিয়ারেও কোনো না কোনোভাবে হ্যাম্পার হয়েছিল, আপনি নতুন করে কেরিয়ার শুরু করেছেন, নতুন করে জীবনটাকেই নতুন করে হয়তো অনেকেই শুরু করেছেন। এইখানে এর পরের কার্ড এসেছে জাজমেন্ট। আপনার জীবনে সেই সময় জাজমেন্ট এসেছে যখন আপনি আশা ছেড়ে দিয়েছেন। আপনি হয়তো ভেবেছেন জীবনে আর কোনো কিছুই হবে না, কিন্তু না, ঈশ্বর কিন্তু আপনার পরীক্ষা নিচ্ছিলেন এবং আপনি সেই পরীক্ষায় পাশ করেছেন এবং ঈশ্বর আপনাকে সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছেন। যারা আপনার জীবনে থাকার যোগ্য ছিল না তাদেরকে আপনার জীবন থেকে বাদ দিয়েছে, কারণ তারা আপনার জীবনে যদি তারা থাকতেন বা থাকতো, তারা আপনার ক্ষয়ক্ষতিই করে যেত। আপনি তাহলে জীবনে এগিয়ে যেতে পারতেন না বা হায়ার সেলফের দিকে এগিয়ে যেতে পারতেন না। ঈশ্বর আপনাকে সেইখান থেকে বাঁচিয়েছেন এবং আপনাকে জাজমেন্ট দিয়েছেন। এবার আপনার যারা শত্রু তাদের জীবনে কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আপনি জীবনে সেই ক্ষতকে হিল করে নতুন করে জীবনে এগিয়ে যাচ্ছেন। আপনি কিন্তু এইখানে এর পরের কার্ড এসেছে এইট অফ কাপস, এইট হচ্ছে কর্মার কার্ড। এখানে আপনাকে সৎ থাকতে হবে। আপনি নিশ্চয়ই, আমার ভিউয়ার্সরা অবশ্যই সৎ এবং স্পিরিচুয়াল যদি না হন তাহলে কিন্তু আপনার কর্মা কাজ করবে না। নেগেটিভ কর্মা হলে নেগেটিভ ফল হতে বাধ্য। তো আপনার জীবন থেকে আপনি তাদেরকে রিলিজ করতে পেরেছেন। অনেকেই আছেন যারা হয়তো বহু দিন সেই ক্ষতকে বয়ে বেরিয়েছেন, এখন হয়তো সেই ক্ষতকে রিলিজ করতে পেরেছেন এবং আপনার জীবনের সেই পার্সেন্টটিকে, যে আপনার জীবনে এইরকম ক্ষয়ক্ষতি করেছে, তাকে হয়তো ভুলতে পারেননি। এতদিনে আপনি তাকে ভুলতে পেরেছেন এবং তাকে আপনার মন থেকে ধুয়ে মুছে বাদ দিয়েছেন। এই আপনার যে পার্সন, সে হয়তো এতদিন ভাবতো যে না, আপনার মনের কোণেও এখনও হয়তো আপনার দুর্বলতাকে, আপনার ভালোবাসাকে সে দুর্বলতা ভেবেছিল, কিন্তু সেটা তার ভুল। সে হয়তো ভাবছিল যে এখনও আপনার মনে হয়তো কোনো দুর্বলতা রয়েছে। এমনও হতে পারে। এর পরের কার্ডটা এসেছে সিক্স অফ কয়েন্স। আপনার যারা শত্রু তারা কিন্তু আপনাকে দেখছে যে আপনার কাছে কিছু অর্থকরী আপনি হয়তো বর্তমানে কিছু করার চেষ্টা করছেন এবং সেখান থেকে কিছু ইনকাম হচ্ছে, তারা কিন্তু সেটা দেখছে। এখানে আমি বলবো যাদের ক্ষেত্রে এমন এই জায়গাটুকু মিলে যায়, যদি আপনার কোনো এক্স বা আপনার কোনো এমন কোনো ব্যক্তি যে কিনা আপনাকে এর আগেও ঠকিয়েছে, সে অন্য কোনো সম্পর্কেও হতে পারে, আপনার পারিবারিক সম্পর্কেও হতে পারে বা অন্য কোনো সম্পর্কেও হতে পারে, সে যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনাকে ঠকিয়ে থাকে, এই মুহূর্তে এসে যদি সে আপনার থেকে কিছু সাহায্য চায়, এখানে আর্থিক সাহায্যের কথা বলছি, তাহলে তাকে কিন্তু আর্থিক সাহায্য করাটা আপনার ভুল হবে। সেখান থেকে আপনি কিছুই পাবেন না কষ্ট ছাড়া। সে কিন্তু আপনাকে ব্যবহার করতে চাইছে এবং আপনার প্রয়োজন বলেই আপনার কাছে আসতে পারে এবং আপনার থেকে যখন প্রয়োজন মিটে যাবে আপনাকে ছুঁড়ে আবারও ফেলে দেবে। তো সেইখান থেকে আপনি সাবধান থাকবেন। তারা আপনাকে দেখছে যে আপনাকে তারা এইরকম দেখছে যে আপনার কাছে প্রচুর পেন্টিকেলস রয়েছে। দেখুন এই মহিলাটি এইখানে কিছু শস্য সে জমা করে রেখেছিল, এক্সেস যেটা, সেটা পোকামাকড়ে খাচ্ছে, সেটাও কিন্তু কাজে লাগছে। তো তারাও দেখছে আপনার কাছে এক্সেস কিছু রয়েছে। আপনি হয়তো জীবনে নতুন করে অধ্যায় শুরু করেছেন এবং তারা ভাবছে আপনি কি করে এসব কিছু করলেন, আপনার জীবনে আপনি ম্যাজিক কী করে ক্রিয়েট করলেন।
আপনার আর্থিক সাফল্যকে তারা কিন্তু ব্যবহার করতে চাইছে। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। কুইন অফ শর্টস আবার আপনাকে ভয়ও পাচ্ছে অনেকেই। আপনার শত্রুরা যারা এর আগে আপনাকে ক্ষত দিয়েছে তারা ভাবছে আপনার সঙ্গে এবার লাগতে গেলে আপনি তাকে পাল্টা মার দিয়ে ছাড়বেন। সেই জন্য হয়তো আপনার সঙ্গে এসে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে ভোলাতে পারে, কিন্তু আপনি তাতে গলে যাবেন না, আপনাকে শক্ত থাকতে হবে। কুইন অফ শর্টসের মতো নিশ্চয়ই আপনারা শক্ত রয়েছেন, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। এর পরের কার্ড এসেছে দ্য স্টার। আপনাকে তারা কিন্তু এইভাবে স্টার হিসেবেও দেখছে, যেন আপনার জীবনে আপনি যে স্ট্রাগলটা করছিলেন সেই সময় তারা হয়তো, আপনার যারা শত্রু তারা হয়তো আপনাকে উপহাস করছিল। এখানে হতে পারেন অনেকেই গান নাচ বা এমন কিছু ক্রিয়েটিভিটি নিয়ে কিছু করছেন, এবার কিন্তু আপনার জীবনে সাফল্য আসছে, সেই সাফল্যকে কিন্তু তারা দেখতে পাচ্ছে। তারা হয়তো আপনাকে ক্ষত দিয়ে তারা ভেবেছিল আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না, আপনি যে ম্যাজিক ক্রিয়েট করতে পারেন সেটা তারা ভাবেনি। এবার তারা কিন্তু অবাক হয়ে দেখছে আপনার সাফল্য। আপনার শত্রুরাও আপনার সাফল্য দেখছে, আপনার আশেপাশের লোকজনও আপনার সাফল্য দেখছে। যারা আপনার স্ট্রাগলে আপনাকে উপহাস করেছিল, এবার আপনার সাফল্য তারা দেখছে। এইবার দেখি এই কার্ডের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। সেভেন কেতুর কার্ড, ইনার ভয়েস, ফ্লাওয়ারিং, দ্য ফুল। এইখানে প্রথম কার্ডটাই এসেছে পলিটিক্স, নাম্বার 7। এইখানে দেখুন একটি বাচ্চা ছেলেকে দেখানো হয়েছে, তার ফেসটা একদম, তার হাসিটা কত পবিত্র, কিন্তু তার আড়ালে একটা সাপের মতো কেউ একটা রয়েছে, সে কিনা এই মুখোশটা সে ধারণ করে রেখেছে। এটা হচ্ছে কেতুর কার্ড। কেতু কিন্তু অ্যাকচুয়ালি কেতুর সিম্বল হচ্ছে সাপ। এইখানে আপনি যদি এমন কিছু করেছেন, কেতুর কোপে যদি আপনি পড়েছেন, তাহলে আপনাকে দিয়ে আপনার সঙ্গে এইরকম পলিটিক্স হতে বাধ্য। তো আপনি নিজের জীবনে নিজে সৎ থাকুন, আপনি পজিটিভ থাকুন, আপনার জীবনে আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, আপনার কেরিয়ার নিয়ে এগিয়ে যান, আপনি কোনো ঝুট ঝামেলায় যাবেন না কোনো দিন। আর আপনার জীবনে এমন পলিটিক্স করার যদি কেউ চেষ্টা করে, আপনি আপনার ইনটিউশনকে কাজে লাগান এবং সেই সব ব্যক্তিদের আপনি চিহ্নিত করুন এবং সেই সব বিষয় থেকে আপনি দূরে সরে যান। নো ডাউট আপনি যদি স্পিরিচুয়াল হয়ে থাকেন, আপনি এরকম পলিটিক্সের মাঝখানে এসে পড়লেও আপনি সেখান থেকে অবশ্যই উদ্ধার হতে পারবেন। এর পরের কার্ড এসেছে ইনার ভয়েস। এর পরের কার্ড ইনার ভয়েস এই জন্যই এসেছে, আপনার জীবনে যখন বিপত্তি বাধা বিঘ্ন আসবে, আপনার পাশে যদি এমন কেউ না থাকে যে আপনাকে সুপরামর্শ দিতে পারে, এমন লোক কিন্তু রয়েছে যারা আপনাকে হয়তো বিপদগামী করতে পারে। হিংসের বশবর্তী হয়েও কিন্তু অনেকে আপনাকে উল্টোপাল্টা পরামর্শ দিতে পারে, কিন্তু সেই সময় আপনি নিজের মন থেকে যে আওয়াজটা আপনি শুনবেন সেই হিসেবে আপনি ডিসিশান নিন। আপনার ইনার ভয়েসের কথা শুনুন, আপনার ভেতরের অন্তরাত্মার কথা শুনুন, সেই শুনে আপনি ডিসিশান নিন, আপনার জীবনে আপনি অবশ্যই এগিয়ে যাবেন। এর পরের কার্ড এসেছে ফ্লাওয়ারিং। আপনার জীবনে যদি আপনি এইরকম সততার সঙ্গে এগিয়ে যেতে পারেন এবং ক্ষতবিক্ষতকে যদি কেউ করে থাকে সেইখান থেকে হিল করতে পারেন, নিজেকে আমূল পরিবর্তন করে একটা নতুন মানুষরূপে পরিণত হতে পারেন এবং উন্নত সোলে পরিণত হন এবং স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন, এবং এখানে কিন্তু আপনাকে কেরিয়ারিস্টিকও হতে হবে, নইলে কিন্তু আসবে না এই ফ্লাওয়ারিং। কারণ দেখুন, একটা পুজো করতে গেলেও কিন্তু কিছু সামগ্রী কিনতে গেলেও টাকা পয়সার দরকার হয়। সুতরাং আপনাকে শুধু স্পিরিচুয়াল হলে হবে না, আপনাকে কেরিয়ারিস্টিকও হতে হবে, আপনাকে অর্থকরীও উপার্জন করতে হবে নিজের জীবন পরিচালনা করার জন্য, কারোর উপর ভার হয়ে
থাকাটাও কিন্তু একটা আমার মতে একটা পাপ। তো আপনার জীবনে তখনই কিন্তু এইরকম ফ্লাওয়ারিং আপনি ব্লসমিং করবেন। আপনার জীবনে এই সাফল্য অবশ্যই রয়েছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। আর এইটা আরেকটা হচ্ছে গ্রিন তারা মা, এইটা হচ্ছে বুদ্ধিস্টদের দেবী। আমি হয়তো অনেকবার বলেছি, উনি হচ্ছেন উইশ ফুলফিলমেন্টের দেবী। তো এই দেবীর একটি মন্ত্র রয়েছে, সেটি হচ্ছে ওম তারে তুরে সোয়াহা। যদি পারেন তো সেই মন্ত্রটি জপ করতে পারেন। এর পরের কার্ড এসেছে দা ফুল। আপনার জীবনে যদি আপনি নতুন করে কিছু করতে চান, এটাই হচ্ছে সঠিক সময়। আপনি যে ফিল্ডে কিছু করার জন্য এতদিন যাবৎ ভাবছিলেন, এখনই ঝাঁপিয়ে পড়ুন আপনার জীবনে। এবার কিন্তু আপনি অসফল হবেন না। আপনার জীবনে যতই রিস্ক থাকুক না কেন, ঈশ্বর আপনাকে ঠিক বাঁচিয়ে নেবেন সেই ভরসা ঈশ্বরের প্রতি আপনি রাখুন এবং নিজের আত্মবিশ্বাসকে বজায় রেখে আপনি নতুন কিছু করার জন্য জীবনে ঝাঁপিয়ে পড়ুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।